আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বপ্নের ছোঁয়া কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে শাহি প্যাকেট মশলার চিকেন রোস্ট রেসিপি। খুব সহজে এবং খুবই ঝটপট করে এই রেসিপি তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন শুরু করা যাক চিকেন রোস্টের রেসিপিটি। চিকেন রোস্ট বানানোর জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণের চিকেন। আমি 1 কেজি পরিমাণের চিকেন কেটে 4 পিস করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিচ্ছি হাফ চা চামচ জর্দার রং। আপনারা চাইলে জর্দার রংটি স্কিপ করতে পারেন। লবণ আর রংটা ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে। চিকেনটা মেশানো হয়ে গেলে চিকেনটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে উঠলেই দিয়ে দিব চিকেনের পিসগুলো। মিডিয়াম আঁচ রেখে হালকা করে কালার করে ভেজে নিতে হবে এই চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে চিকেনের পিসগুলো শক্ত হয়ে যাবে, তখন চিকেনটা খেতে মজা হবে না। এবার চিকেনগুলো আমি এপিট ওপিট করে হালকা কালার আনছি। হালকা কালার যখন চলে আসবে তখন আমি এই চিকেনগুলো উঠিয়ে নিব। এখানে চিকেনের পিসগুলো দুই পাশে হালকা হালকা কালার চলে এসেছে। আমার চিকেনগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এখানে রোস্ট রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের ভিতরে যে তেলটা ছিল সেই তেলের সাথে আরও 2 টেবিল চামচ তেল আমি অ্যাড করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব, এই জন্য ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে পেঁয়াজগুলো আমি ভেজে তারপরে উঠিয়ে নিব। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন পেঁয়াজটা হালকা হালকা কালার চলে এসেছে। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, তাই আমি পেঁয়াজটা উঠিয়ে নেব। একই তেলের মতো এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4টি এলাচ, 1 টুকরা দারুচিনি, 2টি লবঙ্গ, 2টি গোলমরিচ। এগুলো সব একত্রে আমি 2 মিনিট ভেজে নিব, যাতে করে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। 2 মিনিট পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখানে সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য এগুলো কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এখানে আরও দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পরে এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব শাহি প্যাকেটের মশলা। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, তাই আমি শাহি প্যাকেটের সম্পূর্ণ মশলাটা এখানে ব্যবহার করব। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা ভাবটা চলে যায়। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরেকটু ভেজে নিতে হবে এই মশলাটাকে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মশলার সাথে লবণটা মিশিয়ে দিচ্ছি। মিশানোর পরে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এই মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেনের পিসগুলো। মশলার ভিতর চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে চিকেনের পিসগুলো এবং মশলা কষিয়ে নিতে হবে। এখানে 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট কষানোর পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধ।
দুধটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ গরম পানি। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এবার ঢাকনা দিয়ে আবারও 10 থেকে 12 মিনিটের জন্য জাল করে নিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে 10 থেকে 12 মিনিটের মাঝে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে রোস্টের ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য অপেক্ষা করব। এই 5 মিনিটের ভিতরে ঘি এবং বেরেস্তার যেই ফ্লেভারটা আছে এটা চিকেনের সাথে মিশে যাবে। 5 মিনিট পর তৈরি হয়ে গেল শাহি রোস্ট মশলার চিকেন রোস্ট। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আপনাদের মাঝে ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।